হয়েছে? আচ্ছা, আমাদের আজকে কত দিয়ে, আজকে ডেট কত বলো? 16/4/25, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমাদের যেটা কাজ বা যেটা চলছিল সেটা কি? MS এক্সেল। আজকে 2 নাম্বার দিন, তাই তো? এবার তোমাদেরকে ফরম্যাট দেবো। এর আগের দিন বেসিক ডিটেলসগুলো বলেছি, কিভাবে মুভ করতে হবে, কিভাবে অন্য অন্য সিটে কাজ করতে হবে, কিভাবে ট্যাব করতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ডাটা এন্ট্রি করা, ফরম্যাট তৈরি করা। আজকে নতুন একটা ফরম্যাট দেবো। তোমরা প্রথমেই SL নং সিরিয়াল নাম্বার লিখবে, ঠিক আছে? তাহলে সিরিয়াল নাম্বারটা কোন কলামে আসবে? A কলামে আসবে তো, উপরে A1-এ আসবে নিশ্চয়ই, এদিকের A1-এ। এটা তোমরা মনে রাখবে যে A1-এ আসবে সিরিয়াল নাম্বার। এবার নেম অফ স্টুডেন্ট। আমরা আজকে করব একটা স্কুলের ছাত্রদের বা ছাত্রছাত্রীদের তথ্যগুলো রাখার জন্য কিভাবে ফরম্যাট করতে হবে সেই তথ্য, ঠিক আছে? পরবর্তীতে আমরা যত বেশি দিন যাবে শেষের দিকে সূত্রর কাজ করব, ওগুলো একটু টাফ তোমাদের জন্য। তার জন্য আগে বেসিক জিনিসগুলো বুঝে নাও ভালো করে, তারপর এবার লিখব ক্লাস। আগে ফাদার নেমটা দিয়ে দিই, ফাদার নেম, ক্লাস, সেকশন, রোল নং, ঠিক আছে? এবার অ্যাড্রেস। আমার এদিকে জায়গা হচ্ছে না, আমি নিচের দিকে লিখছি, তোমরা কিন্তু সিরিয়াল চলে যাবে। অ্যাড্রেসের পর তোমরা লিখবে গিয়ে মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বার লিখবে, এরপর লিখবে আধার নাম্বার, এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট হলো, ঠিক আছে? এবারে তোমাদেরকে লিখতে হবে ব্লাড গ্রুপ, মানে এগুলো তথ্য যদি তোমরা এক্সেল ফাইলে সেভ করে রাখো, তাহলে কোনো স্টুডেন্টের ব্লাড গ্রুপ জানতে হবে, এক ক্লিকে আমরা জানতে পারবো। আধার নাম্বার জানতে হবে, তাড়াতাড়ি করে বের করে জেনে নেব। 1 লক্ষ যদি স্টুডেন্টেরও ডেটা থাকে, আমরা 2 সেকেন্ডে কারো আধার কার্ড জানতে পারি। কিভাবে জানবো সেটা আমি বলবো পরবর্তীতে। মোবাইল নাম্বার জানতে পারি, কোনো স্টুডেন্টকে ফোন করতে হবে, তাহলে কোথায় মোবাইল নাম্বার খুঁজবো? তার ফর্ম খুঁজবো, আধা ঘন্টা সময় লাগবে, দরকার নেই। এই এক্সেল ফাইলটাকে আমরা বের করব, আর এখান থেকে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা ওই স্টুডেন্টের মোবাইল নাম্বার পেয়ে যাবো, তারপর ফোন করে দেবো। এই সুবিধাগুলো আমরা স্কুলে যখন কাজ করি, আমাদের স্কুলে এইভাবে করি। তো তোমাদের জন্য একটা সুবিধা আছে যে বাস্তব স্কুলে যে কাজগুলো হয় তোমরা এখানে পাবে সেটা। এরপর আমরা এখানে লিখে দেবো রিমার্কস। আরও বড় ফরম্যাট হয়, পরবর্তীতে আমরা আরও বড় ফরম্যাট করব, ঠিক আছে? তাহলে কলাম অনুযায়ী এটা A হবে, এটা B হবে, এটা C, এটা D, এটা E, এটা F, এটা G, H, I, J। দেখবে J অবধি লাস্ট গেছে, এবং আমরা উপরে স্কুলের নাম দিব। এটাকে আমরা একটু মুছে দিই, ঠিক আছে? আমরা এখানে এরকম করে স্কুলের একটা নাম দিয়ে দেব, CSI। তোমরা অন্যও দিতে পারো, আমি একটা উদাহরণস্বরূপ CSI স্কুলের নাম দিয়ে দিলাম। ওই স্কুলের আন্ডারে ধরো এই ডেটাগুলোকে আমাদের ফিল করতে হবে। তোমরা আগে এই ফরম্যাটটা করবে, এবং কমপক্ষে 5 জন ছাত্র বা ছাত্রী, না, সম্পূর্ণ ডেটাগুলোকে তোমরা ফিল করবে। তারপর আমি শেষের দিকে বলবো কিভাবে গুছিয়ে কাজটা করতে হয়। তাহলে আশা করি তোমরা ফরম্যাটটা করতে পারবে দ্বিতীয় দিনেই। তো ফরম্যাটটা করো, ঠিক আছে?